এই মুহূর্তের আলোচনা পর্বে তোমাদের সঙ্গে যে আপডেটটি এই মুহূর্তে প্রকাশিত হলো ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তো সেই আপডেটটি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলে এলাম। তাদের জন্য কিন্তু স্পেশাল আলোচনা পর্বটি, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা আগামী সেশনে অর্থাৎ আপকামিং সেশন 2024 সেশনে তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছিলে, বিশেষ করে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত বিভিন্ন স্টাডি সেন্টারগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে, তো তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এখানে দেখো মেমো নাম্বার নোটিফিকেশানের এই যে, তারপরে দেখো ডেট এখানে 12/12/2023। তো যাই হোক, এটা কিন্তু নোটিফিকেশানের ডেট হচ্ছে 12 তারিখ, কিন্তু পাবলিশড হলো এই মুহূর্তে আজকে। তো এবার চলো আমরা বিস্তারিত দেখে নেবো এই নোটিফিকেশানটিতে কী বলা আছে। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস, অর্থাৎ জাতিগতভাবে ভারতীয়, তাদের কাছ থেকে কিন্তু অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়েছে বা চাওয়া হচ্ছে ফর দ্য ফলোয়িং প্রোগ্রামস অফ একাডেমিক ইয়ার 2023-24। দেখো, সেশনটা কিন্তু 2023-24 অর্থাৎ 23-25 সেশন, কিন্তু তোমাদের ধরা হবে সেশন জানুয়ারি 2024, এইখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে ইউনিভার্সিটি। এই মুহূর্তে দেখো তার নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য প্রোগ্রামস, মানে কোন কোন প্রোগ্রামস এবছর বা এই সেশনে বা আপকামিং সেশনে এখানে অ্যাভেলেবেল হতে চলেছে, এবং সেই কোর্সের সংক্ষিপ্ত কোড এখানে দেওয়া আছে দেখো, এবং সেই কোর্সে বা সেই স্ট্রিমে ভর্তি হতে গেলে তোমাদের এলিজিবিলিটি কী লাগবে, যোগ্যতা কী লাগবে, সেটা কিন্তু এইখানে বলা আছে। তো চলো আমরা বিস্তারিত একটুখানি দেখে নিই কয়েকটা। দেখো এখানে যেমন দেখো উদাহরণস্বরূপ বলা যায় এমএসসি ইন ম্যাথমেটিক্স, তার মানে ম্যাথমেটিক্সে তোমরা যারা পিজি কোর্স করতে চাইছো, তো দেখো এমএসসি ইন ম্যাথমেটিক্স তাদের সংক্ষিপ্ত কিন্তু কোর্সের কোড হলো পিজিএমটি। এটা তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করে এই কোডগুলো বুঝতে। তোমাদের এলিজিবিলিটিতে কি বলা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা নন সিবিসিএস, তার মানে গ্র্যাজুয়েশন তোমাদের যাদের সেমিস্টার ছিল না, তাদের ক্ষেত্রে দেখো এখানে অনার্স গ্র্যাজুয়েট, মানে গ্র্যাজুয়েটে অনার্স হলেই হবে। এবং তারপরে দেখো যোগ্যতা কি লাগবে, দেখো 10+2 এবং 3, তার মানে এইখানে দেখো মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 3 বছরের গ্র্যাজুয়েশন ইন ম্যাথমেটিক্সের উপরে। আচ্ছা, তারপরে দেখো এখানে সিবিসিএস যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট যারা, দেখো এখানে 10+2+3, তার মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। তা এই যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিসিএস অর্থাৎ সেমিস্টারের আন্ডারে, তাদের ক্ষেত্রে দেখো এখানে বলাই আছে যে উইথ কোর কোর্স, যেটাকে সংক্ষিপ্ত নামকরণ কিন্তু করা হয় সিসি, এবং এই দেখো এখানে ডিএসসি, যার এই যে পুরো নাম কিন্তু ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। আচ্ছা, যেটা দেখো এইগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট ইন ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সের যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগ্যতা কি হতে হবে সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তো আশা করি তোমরা কিন্তু এই যে তোমাদের কোর্সের নাম এবং তার যে সংক্ষিপ্ত নাম, এটা তোমরা বুঝতে পারলে। তো এইখানে দেখো এলিজিবিলিটি দেওয়া আছে, তো পরপর এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিসকাস করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো আমি যেটা প্রথমে একটা দুটো আলোচনা করে তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি বলেই দিলাম, তোমরা বিস্তারিত একটু নোটিফিকেশানটিতে মানে দেখে নেবে। তো এই ক্ষেত্রে তোমাদের বেশ কিছু নজরদারি করতে বলেছে, বা বিশেষ দ্রষ্টব্য আকারে ইউনিভার্সিটি কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটিতে নজর দিতে বলেছে। যেমন দেখো এখানে ইম্পর্ট্যান্ট নোট ফর পিজি জেডও, তারপরে পিজিজিআর এবং পিজিইএস, তার মানে এনভায়রনমেন্টাল সায়েন্সে যারা ভর্তি হতে চায়, তারপরে জিওগ্রাফি এবং জুওলজি, এই সমস্ত সাবজেক্টের উপরে যারা পিজি কোর্স করতে চাইছো, তাদের ক্ষেত্রে দেখো ইম্পর্ট্যান্ট নোটিস এখানে কিন্তু দিয়েছে। দেখো ইন দিস প্রোগ্রামস, তার মানে এই সমস্ত কোর্সে, অর্থাৎ এই যে সাবজেক্টগুলো এখানে উল্লেখ করা আছে, এই সমস্ত সাবজেক্টে তোমরা যারা পিজি কোর্স করতে চাইছো, তাদের ক্ষেত্রে বলছে যে ইন দিস প্রোগ্রাম সিটস আর লিমিটেড। এই সমস্ত সাবজেক্টে কিন্তু এমএ কোর্সের বা পোস্ট গ্রাজুয়েট কোর্সে কিন্তু সিট সংখ্যা খুবই সীমিত, সেটা প্রত্যেকটা স্টাডি সেন্টারে। তারপরে দেখো দি অ্যাডমিশন will be made strictly on the basis of merit and following the reservation policy of the government of West Bengal। এখানে বলছে অ্যান্ড দি ইউনিভার্সিটি। আচ্ছা, বলছে যে থ্রু কাউন্সেলিং, সেটা হতে পারে অনলাইন অথবা অফলাইন, অ্যান্ড সিট অ্যালটমেন্ট, অথবা সেখানে সিট সংখ্যা কেমনটা আছে সেই অনুযায়ী কিন্তু তাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু হতে পারে। এবং রিজার্ভেশন যে সিস্টেম, অর্থাৎ সংরক্ষণ যে সিস্টেমটা আছে, অর্থাৎ ওবিসি এসটি বা জেনারেল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সিট সংখ্যা তাদের ক্ষেত্রে ধরা হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে রুলস অনুযায়ী, এই সরকারের রুলস অনুযায়ী, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেমনটা বলা আছে তেমনভাবেই কিন্তু ওখানে ধরা হবে। এবং তোমাদের ক্ষেত্রে আরেকটি ব্যাপার আমি বলে দিই,
এই যে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত কোর্সগুলো, এখানে যেমনটা তোমাদের উদাহরণস্বরূপ আমি বলে দিই। দেখো এই যে সাবজেক্টগুলো অর্থাৎ ম্যাথমেটিক্স, জুওলজি, তারপরে জিওগ্রাফি, তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স, এইগুলো কোন বা কোন কোর্সের আন্ডারে পড়ে বা কিসের মধ্যে পড়ে, কোন ক্যাটাগরির মধ্যে, এখানে দেখো প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সায়েন্স। স্কুল অফ সায়েন্সের স্টুডেন্ট যে সমস্ত, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলো এইগুলো কিন্তু সায়েন্সের আন্ডারে আছে। আচ্ছা, তারপরে দেখো এইখানে তোমরা নিচে আসলে বুঝতে পারবে, এখানে দেখো উল্লেখ করা আছে যে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস, অর্থাৎ স্কুল অফ হিউম্যানিটিজের মধ্যে কোন কোন সাবজেক্ট আর কি অ্যাভেলেবেল আছে, বাংলা, ইংলিশ এবং ইএলটি, তারপরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এইগুলো কিন্তু আছে। তো পরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু নিচে যেমন আছে যে স্কুল অফ সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্সের মধ্যে দেখো আছে এই যে হিস্ট্রি, তারপরে পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস, এই সাবজেক্টগুলো কিন্তু আছে। তারপরে দেখো স্কুল অফ এডুকেশন, এর মধ্যে কী কী আছে, এডুকেশন সাবজেক্ট আছে। তারপরে দেখো এখানে প্রফেশনাল স্টাডিজের মধ্যে কী কী আছে, মাস্টার অফ কমার্স, তারপরে দেখো যেটাকে কিন্তু এমকম বলা হচ্ছে, তারপরে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে এমবিএ বলা হচ্ছে, তারপরে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএসডব্লিউ, তারপরে এমএ ইন ইকোনমিক্স, তারপরে দেখো মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তো যেটাকে কিন্তু এইসব সংক্ষিপ্ত নামও কিন্তু দেওয়া আছে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারলে যে তোমাদের কোন কোর্সের মানে সংক্ষিপ্ত নামকরণ এবং তার এলিজিবিলিটি কিন্তু এই পাশেই দেওয়া আছে। তোমরা বিস্তারিত একটুখানি নোটিফিকেশানটি অবশ্যই তোমরা দেখে নাও, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমি এখানে মেন যে পয়েন্টসগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। তো এইখানে দেখো এখানে ইম্পর্ট্যান্ট নোটস যেটা দেওয়া আছে, দেখো এখানে বলছে যে এখানে বলছে দেখো ইম্পর্ট্যান্ট নোট ফর এমবিএ কোর্সের যে সমস্ত ছাত্রছাত্রী মানে পিজি কোর্স করতে চাইছো বা অ্যাডমিশন নিতে চাইছো, তাদের ক্ষেত্রে বলছে দেখো অন দ্য বেসিস অফ অনলাইন অ্যাপ্লিকেশন রিসিপ্ট, ঠিক আছে, এন্ট্রান্স টেস্ট অর্থাৎ এনএসওইউ, এখানে ডব্লিউটি অ্যান্ড অথবা এখানে দেখো গ্রুপ ডিসকাশন অর্থাৎ জিডি, অথবা পার্সোনাল ইন্টারভিউ যেটাকে বলা হচ্ছে পিআই, মে বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি যদি মনে করে, তাহলে কিন্তু এই এমবিএ কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন অথবা গ্রুপ ডিসকাশনস অথবা কিন্তু পার্সোনাল যে ইন্টারভিউ সেটা কিন্তু ইউনিভার্সিটি যদি মনে করে, সেই সমস্ত কোর্সে যারা ভর্তি হতে চাইছো এই এমবিএ কোর্সে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের উপরে কিন্তু এই নিম্নলিখিত যে বিষয়গুলো এখানে উল্লেখিত বিষয়গুলো কিন্তু করতে পারে ইউনিভার্সিটি, যেমন পার্সোনাল ইন্টারভিউ নিতে পারে, তারপরে গ্রুপ ডিসকাশন করতে পারে, অথবা তাদের ক্ষেত্রে এন্ট্রান্স টেস্টও কিন্তু মানে দেওয়া হতে পারে। তারপরে এখানে বিশেষ একটি ব্যাপার দেখো, ফিজটা কেমন পড়ছে দেখো এখানে, যদিও আমি ডিটেলসে কিন্তু তোমাদের এর পরবর্তী আলোচনা পর্বে আরও বিস্তারিত পরিষ্কার অর্থে বুঝিয়ে দেবো, তথাপিও এই আলোচনা পর্বে তোমাদেরকে বলি দেখো এখানে ফিজটা কেমন পড়ছে। তো এইখানে দেখো এমএ যে সমস্ত ছাত্রছাত্রীরা বেঙ্গলি, ইংলিশ, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস, তারপরে দেখো এখানে এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স, তারপরে অ্যান্ড এমকম, এই সমস্ত সাবজেক্টের উপরে যারা পিজি কোর্স করবে তাদের ক্ষেত্রে টোটাল দেখো এখানে 4,275 টাকা কিন্তু ফিজ লাগবে। তারপরে দেখো মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ যেটাকে মিলিস বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু 10,475, এবং এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এদের ক্ষেত্রে কিন্তু 13,475 টাকা কিন্তু লাগছে। তো কাদের ক্ষেত্রে কত টাকা ফিস সেটা তোমরা কিন্তু এখানে বুঝতে পারলে। তা আবেদনপত্রর যে অনলাইন ওয়েবসাইটে খুলবে সেটা কিন্তু ফর্ম দেখো এখানে 15/12/2023 এই তারিখ থেকে অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখ থেকে সকাল 10টা থেকে কিন্তু এখানে চলবে অ্যাপ্লিকেশান, 10/1/2024 সকাল 9টা পর্যন্ত। তাহলে আমরা যদি দেখি 1 মাস কমপ্লিট কিন্তু সময় ইউনিভার্সিটি মানে দিচ্ছে না। তো যাই হোক, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই চোখ রাখো, এই এনএসওইউ এর অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখান থেকে তোমরা কিন্তু আপডেট অবশ্যই পেয়ে যাবে। এবং তোমরা যদি এই বিভিন্ন আপডেটের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার দরকার থাকে, তোমাদেরকে আগেই আমি বলেছি যে প্রত্যেকটা নোটিফিকেশানের উপরে যদি তোমাদের জানকারি থেকে থাকে বা কোয়েরিজ থেকে থাকে, তো তোমরা কিন্তু আমাদের সাথে জুড়ে থাকতে পারো। এবং তোমাদের সুবিধার্থে কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল মানে হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে। তোমরা চাইলে সেখান থেকে তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে তোমাদের যে মানে কোয়েরিজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে তোমরা সেন্ড করতে পারো। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।